আসসালামু আলাইকুম। এখানে আমি নিয়েছি 3টা দেশি মুরগি, দিয়ে দিলাম 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ এবং 2 চা চামচ টক দই দিয়ে 20 মিনিটের জন্য ভালো করে মেখে রেখে দিব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 8-10টা কাঁচামরিচ ফালি করে দিলাম, দিয়ে দিলাম সাদা এলাচ, দারচিনি, জিরা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। সামান্য দিয়ে দিলাম পানি, মশলাটা যাতে পুড়ে না যায়। দিয়ে দিলাম 1 চা চামচ উঁচু করে আদা রসুন বাটা, 1/2 চা চামচ জিরা বাটা। এগুলো দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া। আমি ওখানে লবণটা পরিমাণ মতো দিয়েছিলাম, তাই এখানে আর লবণ দিলাম না। মাংসে লবণ মেখে রাখলে মাংসের ভিতরে লবণ ঢুকে যায়, খেতে ভালো লাগে। এখানে মনে হয়েছে তেলটা একটু কম হয়েছে, আর একটু তেল দিয়ে দিলাম। মশলাটা যত ভালো করে কষাবেন মাংসটা খেতে তত ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম মেরিনেট করা মাংসটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। এখানে আর এখন আমি পানি দিব না। এই পানিটা, মাংস থেকে কিছুটা পানি বের হয়ে আসবে। আমি বেশ কিছুক্ষণ এটা ভালো করে কষিয়ে নিব সুন্দর করে। দেখেন মাংস থেকে অনেকটা পানি বেরিয়ে আসছে। এটা বেশ কিছুক্ষণ ধরে কষাবো। কষে নিয়ে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এটা দিয়ে আবার একটু আমি ভালো করে কষিয়ে নিব। এটা যেহেতু দেশি মুরগি, খুব বেশি বড় না, মাঝারি সাইজের, সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। বড় হলে সিদ্ধ হতে একটু সময় লাগতো, অল্প সময় সিদ্ধ হয়ে যাবে। এটা আমার মাংস কষানো শেষ। এখন ঝোলের জন্য আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব। নামানোর আগে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিব 1 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। আমি এটা ঝোল রাখবো না, মাখা মাখা রাখবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।